সবজিওয়ালার কাছ থেকে ক্যাপসিকাম না বলে নিয়ে এসেছিলাম বলে এই কম্বলওয়ালা আমার দিকে এইভাবে তেড়ে চলে এলো। তো গাইস, আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, তাই আজ সকাল সকাল আমি চলে গিয়েছিলাম বাজারে মাংস কিনতে আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য। আর গিয়ে আমি পেয়ে গেলাম লেগ পিস, দেখছো কপাল আমার কপাল। যাই হোক, তারপর মাংসটা নিয়ে আমি চলে গেলাম সবজির দোকানে, যেখানে ছিল অনেক ধরনের সবজি, কিন্তু মুশকিল হচ্ছে এখানে সবজি থাকলেও সবজি বালাই নেই। যাই হোক, আমার দরকার ছিল একটা ক্যাপসিকাম। দেখো, ভগবান আমাকে সব দিয়েছে, শুধু ধৈর্যটাই দেয়নি। তাই জন্য আমি দোকানদারের আশা ছেড়ে নিজেই ক্যাপসিকাম নিয়ে বাড়ির দিকে দৌড় লাগালাম। দেখো গাইস, দোকানদার ছিল না, এখানে আমার কোনো দোষ নেই। রাস্তায় আমি দেখলাম এই কম্বলগুলোকে। দেখো গাইস, মানছি ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, রোদ দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু রাতের বেলা এখনো ঠান্ডা লাগে। আর যেহেতু এটা শীতের শেষের দিক, তাই জন্য আমি ভেবেছিলাম যদি আমি এখন কম্বলটা কিনি তাহলে আমি একটা বড় ডিসকাউন্ট পেয়ে যাব। কিন্তু ডিসকাউন্টের কথা বলতেই তো দাদা আমার দিকে তেড়ে চলে এলো। আমার কি মনে হয় গাইস বলো তো, এই দাদাটা হচ্ছে ওই সবজিওয়ালার বন্ধু, তাই জন্য আমার দিকে তেড়ে এলো। নিশ্চয়ই জেনে গেছে আমি ক্যাপসিকাম না বলে নিয়ে এসেছি। কিন্তু গাইস, আমার উপর অন্যায় করা হয়েছে, অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।